তুমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট সেকেন্ড টাইমার, কিন্তু প্রস্তুতির এই অংশে এসে তুমি ফিল করতেছো সামথিং ইজ রং। ইউ আর ডিপ্রেসড, তুমি হয়তো পড়াশোনায় ঠিকমতো আগের মতো ফোকাস দিতে পারছো না, আগে যতটুকু পড়তে পারতে ততটুকু পড়তে পারছো না, হয়তো মাঝে পড়ার কোনো গ্যাপ গেছে, হয়তো সিলেবাসে এখনো পর্যন্ত কোনো জায়গাতে কোনো ফাঁক ফোকর আছে, হয়তো জিকেই এখনো ভালোভাবে কমপ্লিট করতে পারো নাই, হয়তো অভিভাবক থেকে কিছু সমস্যা ফেস করছো, অভিভাবককে বোঝাতে পারছো না কিছু বিষয়। সবকিছু নিয়ে সেকেন্ড টাইমারদের জন্য এটা আমার চূড়ান্ত গাইডলাইন। দিস মে চেঞ্জ ইউর লাইফ, সো প্লিজ স্টে উইথ মি। দেখো, আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন অগস্ট মাস, আমি এই মুহূর্তে ভিডিও করছি এখন অগস্টের 3 তারিখ। সো আমাদের টাইমলাইন যদি আমরা দেখি, ঢাকা ইউনিভার্সিটির সার্কুলার অনুসারে তোমাদের পরীক্ষা কিন্তু এই যে নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের আগে ভাগেই হয়ে যাওয়ার কথা। সো যদি টাইম হিসাব করা হয়, তুমি অগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, 3 মাস, এবং এখানে হয়তো হাফ মাস তুমি পাইতে পারো। সো ইউ হ্যাভ 3.5 মান্থস। তোমার কথা হচ্ছে জিকেইতে এখনো অনেকখানি বাকি, এবং আমি ফিল করতেছি যে আমি পড়ছি হয়তো জিকেই, বাট আমি জিনিসটা ঠিক মতো আউটপুট দিতে পারছি না, পরীক্ষায় আমার সেরকম নাম্বার আসছে না। অনেক সাবজেক্ট আমার পড়া ছিল, বাট আমি পরীক্ষার হলে গিয়ে সেগুলো হুট করে মনে করতে পারছি না। আমার মাথায় একটা ফেয়ার ঢুকে গেছে এবং আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, সেই কনফিডেন্স আমি পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমি এইটা মূল ভর্তি পরীক্ষাতে গিয়েও পারবো না। এবং আরেকটা বড় সমস্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কিছু কিছু চ্যাপ্টারের আমার সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবং সবচেয়ে বড় সমস্যা, সবকিছু মিলে আমার এক্সামের নাম্বার খারাপ আসছে, বা যা আসছে সেটা আমার জন্য স্যাটিসফ্যাক্টরি না। এটা কি সত্যি যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তুমি যা করছো, অর্থাৎ বিগত কয়েক মাসে, সেটাই ডিফাইন করবে তুমি কতটা সাকসেসফুল? এই সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করবো। সো চলো আমরা আলোচনায় ঢুকে যাই। সেকেন্ড টাইমার আমরা দুই ধরনের দেখি। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার যারা খুবই প্যাশনেট এবং তারা মেডিকেল ভর্তি পরীক্ষা বা দেওয়ার কোথাও ভর্তি পরীক্ষা দেয়নি, তুমি এই ক্যাটাগরির মধ্যেই পড়বা। দ্বিতীয় আরেকটা দেখা যায় যারা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বাট সামহাউ এই প্যাশনটা তাকে ফুলিশ একটা ডিসিশন নিতে বাধ্য করছে, সেই ভার্সিটিতে ভর্তি হয় নাই। সো এটা আমরা ফুল অ্যাক্টিভ বলবো, এটা আমরা কখনো এনকারেজ করি না। আমরা কোনটা এনকারেজ করি? ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট মেডিকেল সেকেন্ড টাইম, সেটা হচ্ছে চান্স পেয়ে তুমি ভর্তি আছো কিন্তু তুমি ক্লাস করতেছো না, তুমি তোমার পুরোটা টাইম সেকেন্ড টাইমে দিচ্ছ। বাট আনফর্চুনেট, আমি কিছু স্টুডেন্ট পাইছি যারা ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয়েছে, নিয়মিত ক্লাস করে, অ্যান্ড সেকেন্ড টাইম প্রিপারেশনও তারা তাদের কথা মতে নিচ্ছে। এখন আম নট এ বুয়েট স্টুডেন্ট, বাট আমি কিছু বেসিক ম্যাথ জানি অ্যাজ এ হিউম্যান বিং। ওই স্টুডেন্টটার কুইজ আছে, প্রেজেন্টেশন আছে, সেমিস্টার এক্সাম আছে, দিনের অর্ধেকটা সময় ওর ওখানে যায়, 80% এনার্জি ওর ওখানে ড্রেইন হয়ে যায়। আর এই স্টুডেন্টটা যে হয়তো চান্স পেয়ে ভর্তি হয়ে আছে, হি অর শি হ্যাজ এ ব্যাকআপ, বাট ও পুরোটা টাইম সেকেন্ড টাইমে দিচ্ছে। যদি ওর বেশি পটেনশিয়াল থাকেও, জাস্ট ও পুরোটা টাইম সেকেন্ড টাইমের পেছনে দিচ্ছে, ও একটা বেটার মেডিকেল কলেজ বা বেটার পজিশন ডিজার্ভ করে, এবং সেটাই হবে আমি জানি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার কি, যে এরা ফ্যামিলি প্রেশারের কারণে অনেকে যাইতে বাধ্য হচ্ছে। আমি অনেকের ফ্যামিলির সাথে কথা বলেছি, অ্যান্ড দে বিহেভ লাইক যে তারা ভার্সিটিও যাচ্ছে অ্যান্ড তারা একই সাথে মেডিকেল সেকেন্ড টাইমও যাচ্ছে। আমি তখন ওই মাকে স্ট্রেট জিজ্ঞাসা করছি যে আপনি কি বিশ্বাস করেন যে আপনার সন্তান মেডিকেলে চান্স পাবে? কিছুক্ষণ সাইলেন্ট থাকার পর তারা আমাকে বলতেছে হ্যাঁ আমরা বিশ্বাস করি। যদি সে বিশ্বাসই করে যে তার মেয়ে বা তার ছেলে মেডিকেলে চান্স পাবে সেকেন্ড টাইমে, তাহলে ওই ভার্সিটির অ্যাটেন্ডেন্স বা ওই ভার্সিটির রেজাল্ট কি ম্যাটার করে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো একজন সেকেন্ড টাইমার, ডু ইউ বিলিভ যে তুমি মেডিকেল কলেজে চান্স পাবা? জাস্ট এই জিনিসটা তুমি বিলিভ করো কিনা, মন থেকে বিলিভ করো কিনা, নাকি তোমার মধ্যে এখনো কনফিউশন আছে? আমি তোমাকে একটা কথা স্ট্রেট কাট বলে দিই, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে এই জিনিসটা মন থেকে বিলিভ করতে না পারো যে তুমি সেকেন্ড টাইমে চান্স পাবা, ইটস ভেরি হার্ড যে তোমাকে চান্স পাওয়ানো যাবে। ভেরি হার্ড। একটা কথা আছে ইংলিশে যে ফেক ইট টিল ইউ মেক ইট। এই কথাটার মানে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা তুমি আসলেই বাস্তবে রূপান্তর করছো, ততক্ষণ পর্যন্ত মনে মনে সেটাকে তুমি ভাবো যে তুমি সেটাকে বাস্তবায়ন করতে পারবা বা পেরেছো। সো প্লিজ, নিজের মনের মধ্যে এটা বিশ্বাস করাও আগে যে তুমি মেডিকেলে চান্স পাবা, তুমি সেকেন্ড টাইমে পড়ছো চান্স পাওয়ার জন্য অ্যান্ড পাবা, এই পাবাটা বিশ্বাস করতে না পারলে তোমাকে চান্স পাওয়ানো আমার সাধ্যি না। অ্যাটলিস্ট মাঝে মাঝে কল্পনা করবা যে মেডিকেলে চান্স পেলে আমি কি করব। ওই কল্পনাটা যেন এমন দিবা স্বপ্নের কল্পনা না হয়, ওটা যেন তোমার ইন্সপিরেশন হয় পড়ার টেবিলে ফেরত আসার জন্য, বা যা পড়ছো তার থেকে আরেকটু বেশি পড়বার জন্য। আমি একটু সামনের দিকে যাই। দেখো, এখন অগস্ট চলছে, আমি জানি না অগস্টের কত তারিখে তুমি দেখছো। অগস্ট থেকে সেপ্টেম্বর অ্যাকচুয়ালি কি কি করা যায় আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়ে আসছি। দেখো, তুমি একটা লিস্ট করো যে সিলেবাসের কি কি বাকি। যেমন ধরো তুমি জিকেইতে দেখো, জিকেইতে কোন কোন টপিক তুমি কখনো পড়ো নাই, জিকেইতে কোন কোন টপিক তোমার কনফিউশন আছে, জিকেইতে কোনটা বারবার তোমার গুলিয়ে যায়, কোনটা বারবার পরীক্ষা দিতে গিয়ে তুমি ভুল করছো কখনো ঠিক করতে পারো নাই। সেকেন্ড ইম্পর্টেন্ট জিকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তুমি ক্লাস করতে কমফোর্টেবল নাকি বই পড়তে কমফোর্টেবল। কারণ জিকে অনেকে শুধু বই পড়ে, অনেকে ক্লাস করে না, শুধু বই পড়েই তারা কমফোর্টেবল ফিল করে এবং তারা ভালো পারফর্ম করতে পারে। ইফ ইউর কমফোর্টেবল যে বই থেকে পড়েই আমি জিনিসটা ভালোভাবে পারফর্ম করতে পারছি, ইটস টোটালি ওকে, ইটস টোটালি আপ টু ইউ। অ্যান্ড 3 নম্বর পার্ট হচ্ছে তুমি কোন বই পড়ছো।
দ্যাট ইজ এ মেজর ফ্যাক্টর। কারণ বাজারে প্রচুর বই আছে, এর মধ্যে কিছু বই বিসিএস এর জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য না। সো আমরা যখন ফুল একটা ভলিউমের বই কমপ্লিট করতে যাব, ওই জিনিসটা অ্যাকচুয়ালি পসিবল না। তারপর দেখো ইংলিশের ক্ষেত্রে তুমি ইংলিশ গ্রামারের বেসিক তোমার কতটা আছে, এই বেসিকটা তুমি কি অ্যাকচুয়ালি বোঝো? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো, নট অনলি ম্যাট অ্যান্ড ড্যাট, তুমি কি ডিউর কোশ্চেন ব্যাংক দেখছো? আচ্ছা, তুমি অন্যান্য ভার্সিটির বিভিন্ন চাকরির পরীক্ষার যেই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা কি তুমি দেখছো? তুমি কি ভোকাবুলারি প্র্যাকটিস করছো? সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রোভার্বস, এই জিনিসগুলো কি তুমি আদৌ প্র্যাকটিস করছো? প্রিপোজিশন, যেটা ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায়। এখানেও সে একটা কথা যে কোন বই ফলো করো, কারণ বাজারে কিছু বই আছে যেগুলো তুমি যদি ফলো করো, এত হিউজ তাদের সাইজ যে ওইটা তুমি জীবনেও শেষ করতে পারবা না। আর শেষ করতে পারলে আই কংগ্রাচুলেট ইউ। এরপরে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে, তোমার সিলেবাস আসলে কমপ্লিট হয়েছে কিনা। তার চেয়ে বড় ব্যাপার, তুমি যেগুলোকে কমপ্লিট ধরেছো সেটা কি আসলে তুমি বোঝো, মানে বুঝে কমপ্লিট করছো? এই বুঝে কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। কারণ একটা স্টুডেন্টকে আমি যখন জিজ্ঞাসা করি সেকেন্ড টাইমার, তুমি জৈব রসায়নটা কি ভালোভাবে কমপ্লিট করছো, হি ইজ লাইক যে ভাই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়। ইউর এ সেকেন্ড টাইমার, যেই জায়গাতে সমস্যা হয় ইউর সেকেন্ড টাইম ওয়াজ সাপোজ টু ফিক্স দ্যাট। কেন তোমার ওই জায়গাতে এখনো পর্যন্ত ওইটা ফিক্স হয় নাই? কেন তোমার উদ্ভিদ তত্ত্ব পরীক্ষা দেওয়ার আগে মনে হয় যে আরে কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু পৃষ্ঠা আমি তো ভালোভাবে রিডিং পড়ি নাই, বা আমার মাথায় ওইটার মেন্টাল ইমেজ নাই? কেন? তো এইটা ফিক্স করতে হবে। তুমি এখনই লিস্ট করে ফেলো যে এই জিকে, এই ইংলিশ, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোন কোন চ্যাপ্টার বাকি, কোন কোন টপিক বাকি, কোথায় তোমার কনফিউশন আছে, কোনটা না বুঝে জাস্ট গোজামিল দিয়ে তুমি নিজেকে বোঝাইছো আমি শেষ করছি, সবগুলোকে লিস্ট করো। অ্যান্ড লিস্ট করার পর তোমার টার্গেট হবে এইটা। দিস ইজ এ লাইফ লং টার্গেট। এবং এই টার্গেটটা যদি কেউ ফিল আপ করতে পারে, আই গ্যারান্টি ইউ তোমার চান্স হবে। আমি আসিফ মাহমুদ জীবন তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হবে। 30 সেপ্টেম্বরের মধ্যে তুমি চেষ্টা করবা এই সবকটা যে লিস্ট পাইছো, এই লিস্টটাকে টাইম অ্যালট করে শেষ করতে। তুমি সকাল, দুপুর, রাত, 3টা স্লটে 3টা ভিন্ন ভিন্ন সাবজেক্ট পড়ো এবং ঠিক করে রাখো কত তারিখ, কোন সময় থেকে কোন সময়, কোন সাবজেক্টের কোন টপিকের কোন অধ্যায়টা তুমি পড়বা, এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত তুমি সেটা অ্যালট করে রাখো। আমার বিশ্বাস একদম সেকেন্ড টাইমের পক্ষে এটা করা পসিবল। তোমার যদি মাঝখানে পড়ার একটা বেশ বড় গ্যাপ থেকে থাকে, তুমি প্রথম দিকে খেয়াল করবা যে তুমি পড়ার টাইমটা বাড়াইতে পারতেছো না, এবং এটা হুট করে বাড়ানো পসিবল না। তুমি যদি প্রথম দিন কষ্টে সৃষ্টে টেনে 2 ঘন্টা পড়তে পারো, চেষ্টা করো পরের দিন 2 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টা 15 মিনিট, তারপরের দিন 2 ঘন্টা 25 মিনিট বা 30 মিনিট, এভাবে পড়ার টাইমটা বাড়াইতে। তুমি প্রথম দিনেই 5 ঘন্টা পড়তে পারবা না। এবং তারপরে অভিভাবকদের আরেকটা বড় মিসকনসেপশন, আমি এই ভিডিওটা এই জন্যই বলছি যে শুধু তুমি না, তোমার অভিভাবককে প্লিজ দেখিও, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ নাকি প্রপার রিভিশন, কোনটা আগে? এখন অনেক সেকেন্ড টাইম আর 2-3টা জায়গায় এক্সাম দিয়ে বেড়াচ্ছে। এই জায়গাতে এক্সাম দেওয়ার আগে 2 জায়গার 2টা ভিন্ন সিলেবাস ওরা না ভালোভাবে কমপ্লিট করতে পারে, না ওইটা ভালোভাবে এক্সাম দিতে পারে, না ওই জায়গা থেকে ভালো নাম্বার আসে। এই নাম্বার অভিভাবকের কাছে যায় অ্যান্ড অভিভাবক পুরোপুরি ডিপ্রেস যে আমার বাচ্চা কি করতেছে। বাট তার বোঝা উচিত ছিল যে তার বাচ্চাকে একবার প্রপার রিভিশন করতে দিতে হবে। এই রিভিশন করতে না দিলে যতগুলো এক্সাম ব্যাচে আপনি ওকে গিলান, ওই জায়গাতে ও প্রপার রিভিশন না দিয়ে গেলে কখনোই ভালোভাবে আনসার করতে পারবে না। এই কনফিউশন জমতে জমতে নাম্বার যখন খারাপ হবে, তো আপনার চেয়ে বেশি ডিপ্রেসড হয়ে যাবে। এখন কি করা যায়? আগস্ট থেকে সেপ্টেম্বরের পর, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে তোমার কাজ হচ্ছে অনুশীলনীর সমস্ত এমসিকিউ সলভ করা। মেডিলজিতে আমাদের একটা বই আছে, এটার নাম সলভ অর ডাই। এক্সট্রা রাইটার, মূল রাইটার, সবার সব এমসিকিউ অনুশীলনী থেকে নিয়ে এসে আমরা এটার মধ্যে ঢেলে সাজিয়েছি ব্যাখ্যা সহ। একটা কারণে, কারণ অনুশীলনীর এমসিকিউ থেকে 40 to 50% কোশ্চেন হুবহু তুলে দেয়, মাঝে মাঝে তার চেয়ে বেশিও দেয়। অ্যান্ড এই মাসটাতে তুমি সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল বা মডেল টেস্ট একটা সোর্সে দিলে ভালো হয়। তাহলে তুমি যখন এই সাবজেক্ট, পেপার বা মডেল ফাইনাল বা মডেল টেস্টগুলো দিবা, তখন ভালোভাবে প্রপার রিভাইজ করে দিতে পারবা। অ্যান্ড এই জায়গায় পরীক্ষাগুলো দেওয়ার তোমার মূল উদ্দেশ্য কিন্তু নাম্বার পাওয়া নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ভুল বের করা। আমি কিন্তু এখনো অক্টোবরের আগ পর্যন্ত আছি। তোমার কিন্তু উদ্দেশ্য ভুল বের করা। যত বেশি ভুল বের হবে, তুমি ওই ভুলের খাতা বলো কি ওই বইয়ের মধ্যে ওই অধ্যায়ের আগে সাদা পৃষ্ঠা লাগিয়ে সেই সাদা পৃষ্ঠায় বলো, সেই ভুলগুলো লিখে রাখবা। অ্যান্ড বারবার বারবার এক্সাম দিতে থাকবা শুধু একটা জিনিস বের করার জন্য, যে তোমার কোথায় ভুল যাচ্ছে, কোন টপিকটাতে তোমার কনফিউশন আছে। কারণ মাঝে মাঝে কোনো একটা টপিকের উপর কনফিডেন্স থাকা সত্ত্বেও হয়তো আমাদের অজ্ঞাত ওই টপিকটার উপর আমাদের ভুল যায়। সো সেটা তোমার বের করতে হবে। অ্যান্ড তারপরে অক্টোবর টু নভেম্বর, দ্য লাস্ট মান্থ, এখন তুমি ভাইয়া এক্সাম ব্যাচে এক্সাম দিতে পারো, এখানে আমার কোনো সে নাই। তুমি একটা জায়গায় অফলাইনে দিতে পারো, মেইন এক্সামে যেন হল ফেয়ারটা অ্যাপিয়ার না করে। বাট এই অফলাইনে তুমি এনাফ অ্যামাউন্ট এক্সাম দিতে পারবা না, তোমার এনাফ এক্সাম দিতে হবে অনলাইনে, যেটা অফলাইনে পসিবল না। অনলাইন তুমি একটা রাখবা,
আমার ব্যক্তিগত পরামর্শ এই জন্যই যে হল ফেয়ারটা যাতে যায়, কিন্তু অফলাইনে তোমার প্রিপারেশন ফার্নিশ করতে হবে এবং তুমি দিনে অ্যাটলিস্ট 700 থেকে 800 এমসিকিউ সলভ করবা, যেটা আমি দিনে প্রায় 1000-এর কাছাকাছি এমসিকিউ সলভ করতাম। অ্যান্ড বিশ্বাস করো, আমি যখন এর আগের মাসে এই যে ভুলের খাতা বের করে সব ভুলগুলো শুধরে নিয়েছি এবং তারপরেও আমি যখন এই পরীক্ষাগুলো দিতাম আমার প্রচুর ভুল যাইতো। প্রথম দিকে আমার যে পরিমাণে যাইতো, আস্তে আস্তে আমি দেখছি ভুলের পরিমাণটা কমছে এবং আমি প্রশ্ন দেখে বুঝতে পারছি এই জিনিসটা আমি ভুল করছিলাম, এইবার আমি ভুল করব না। এমসিকিউ গুলোকে, কোশ্চেন গুলোকে নিজের কাছে এতটা কমন বানিয়ে ফেলো তোমার যেন দেখে মনে হয় আমি এই কোশ্চেনটা ফেস করছি, নট লাইক যে আমার কোন কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, কোন কোশ্চেন নেক্সট দিনের পরীক্ষায় আসবে। অ্যান্ড মেক শিওর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড জিকেতে এমন কোনো অধ্যায় নাই যেই অধ্যায়টায় তুমি ভয় পাও। জৈব রসায়নের নাম শুনলে তুমি ভয় পাও, উদ্ভিদ শারীরতত্ত্বের নাম শুনলে তুমি ভয় পাও, বোটানির নাম শুনলে তুমি ভয় পাও। এরকম কোনো চ্যাপ্টার যেন না থাকে, কোনো চ্যাপ্টার যেন না থাকে যেটা তুমি ইচ্ছা করে অ্যাভয়েড করে যাও কারণ ওই চ্যাপ্টারটা তোমার অস্পষ্ট। এমন কোনো চ্যাপ্টার যেন না থাকে যেটা সম্পর্কে আমি যদি জিজ্ঞাসা করি তুমি পারবা কিনা, তুমি কনফিডেন্সের অভাবে ভোগো। এরকম চ্যাপ্টার যেন না থাকে। এইটা সবচেয়ে প্রোডাক্টিভ মান্থ, কারণ তুমি অ্যাকচুয়ালি তোমার বই থেকে যত এমসিকিউ পসিবল সবগুলোকে গ্যাদার করতেছো এই মান্থটাতে। এখন তোমরা জিজ্ঞাসা করবা যে ভাই, জিকের ক্ষেত্রে বইয়ের একটা কথা আপনি বলছিলেন যে বই, অনেকগুলো বই বাজারে আছে, তোমরা জোবায়ার্স জিকে পড়ো, তোমরা MP3 বাংলাদেশ পড়ো, বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ। এইটা বিসিএস এর জন্য, এটা বিসিএস এর জন্য। বিসিএস এর টপিক কত বিস্তৃত, বাট ম্যাটের জিকে কিন্তু টপিকগুলো লিমিটেড, ইনফরমেশন লিমিটেড। তুমি এত হিউজ এমসিকিউ পড়ে কাইন্ড অফ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর একটা অন্যায় করতেছো, কারণ ওর অনেকখানি সময় চলে যাচ্ছে অপ্রয়োজনীয় তথ্য পড়তে। আমি তোমাকে সাজেস্ট করবো যে মেডিলজির জিকেলজি বইটা তুমি জাস্ট, আমরা কয়েকটা স্যাম্পল পিডিএফ দেবো, তুমি বইটা দেখলে বুঝবা যে এই বইটা তৈরি হয়েছে ম্যাটের জন্য, যে ম্যাটের জন্য যতটুকু দরকার এখানে আসলে ততটুকুই আছে। তুমি জিকের পেছনে খুব বেশি টাইম দিতে হবে না তোমাকে, তুমি দিতে পারবাও না, এত টাইম অ্যালোটেড নাই, বাট ম্যাটের জন্য যতটুকু দরকার ততটুকু যদি এক জায়গাতে গোছানো থাকে, দিস উড বি বেস্ট ফর ইউ। ইংলিশের জন্য বাজারে কিন্তু আমি নিজে অ্যাপেক্স পড়ছি, অ্যান্ড অ্যাপেক্স যখন আমি পড়ছি, আমি অ্যাপেক্স কমপ্লিট করতে পারি নাই, এত হিউজ প্রশ্ন। এবং দেখো মাস্টার, এটা খুবই জনপ্রিয় বই এবং ভালো বই, কিন্তু সমস্যা হচ্ছে যে বিভিন্ন চাকরির পরীক্ষা, ভার্সিটি ওরিয়েন্টেড কোশ্চেন এখানে প্রচুর বেশি, ম্যাট বেসড কোশ্চেন, ম্যাটে যে টাইপের কোশ্চেন আসে সেটা আলাদাভাবে কিছু করা নাই। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি ফুলি কনফিডেন্ট হয়ে তোমাকে সাজেস্ট করতে পারবো যে এই যে বইটা আমাদের মেডিলজি থেকে নিয়ে আসছে, এইটা ওয়ানলি বেসড অন ম্যাট অ্যান্ড ড্যাট। এটাতে সেই প্রশ্নই কম্প্যাক্ট বাট এনাফ পরিমাণে আছে যেটা ম্যাট এবং ড্যাটে আসতে পারে। এবং তুমি যদি সর্বোচ্চ কমন পাইতে চাও, কথাটা খুবই রাবিশ শোনাই বাট স্টিল ইটস ট্রু, তুমি যদি সর্বোচ্চ কমন পাইতে চাও, দিস ইজ ইউর ওয়েপন, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। তুমি মনে করো এখনো কোনো চ্যাপ্টার তোমার বোঝার সমস্যা আছে, তুমি ক্লাস করে বা কারো কাছ থেকে সেটা বুঝতে চাও, উই হ্যাভ ফ্রি ক্লাসেস। তুমি মেডিলজির ইউটিউব চ্যানেলে যাও, ওখানে দেখবা যে আমাদের মেডিলজির যে গোল্ড ডিগার্স সেটার একটা ফ্রি প্লে লিস্ট আছে, তুমি সেখান থেকে করতে পারো। বাট ইফ ইউ থিঙ্ক যে না, তোমার আসলেই প্রপার একটা নার্চার দরকার, ভালো গাইড দরকার, মেন্টর দরকার, আমাদের সহচার্য দরকার। আগামী 4 তারিখ আমাদের এখানের ওরিয়েন্টেশন হচ্ছে গোল্ড ডিগার্স 6.2S, এটা আমাদের লাস্ট সেকেন্ড টাইম ব্যাচ, যেটা 5490 টাকায় তুমি কিনতে পারবা। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে না, আমার সেই জেনুইন গ্যাপটা নাই, আমি আসলে নিজে থেকেই হ্যান্ডেল করতে পারবো, দিস ইজ এ থিং অ্যান্ড আই উড সে দিস ইজ এ ট্রেজার। এটাকে আমরা নাম দিছি হচ্ছে সিগনেচার ব্যাচ। 30 থেকে 35,000 এমসিকিউ নিয়ে তৈরি, একটা অধ্যায়ের ভেতরে টপিক ওয়াইজ এমসিকিউ সবগুলো বসাই দেওয়া। তার মানে হচ্ছে তুমি একটা অধ্যায় পড়বার পর বা ওই অধ্যায়ের একটা টপিক পড়বার পর ওই টপিক থেকে নিজেকে যাচাই করবার জন্য এখানে পরীক্ষা দিতে পারবা। আমরা যে বলি অধ্যায় ভিত্তিক এমসিকিউ, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি হয়, চারদিকে ছড়ানো ছিটানো, একটা মডেল টেস্টে বিভিন্ন সাবজেক্ট, একটা পেপার ফাইনালে পুরো বই থেকে। বাট আমি চাই একটা অধ্যায়ের উপর ফোকাস করতে, দিস ইজ পারফেক্ট ফর ইউ। তুমি 499 টাকায় অ্যাকচুয়ালি এই কোর্সটা মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, ডেন্টাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এটা পাবা। সো যারা সেকেন্ড টাইমার আছো, আমি তোমাকে বলছি না, তোমাকে কোনো পেইড কোর্স কিনতে আমি ফোর্স করছি না বা বলছিও না। একটা জিনিসে আমি তোমাকে বলবো, এখন তুমি যে অবস্থাতেই থাকো, তুমি যদি আসলে এই সেকেন্ড টাইমের ব্যাপারে সিরিয়াস হও, তুমি বিশ্বাস করো যে তুমি মেডিকেলে চান্স পাবা। মানুষ বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো বিশ্বাসটা আগে করতে শেখো। মেডিলজি ইজ ওপেন, ইভেন আমার পেজ জিওলজি ওপেন। তোমরা সেকেন্ড টাইমাররা যে ধরনের সমস্যা ফেস করতেছো, এনি টাইপ, জাস্ট আমাদের সাথে শেয়ার করো। আমরা শ্রোতা হয়ে যতদূর সমাধান করা যায় বা তোমাকে পরামর্শ দেওয়া যায়, বড় ভাই হিসেবে আমি তোমাকে সেই হেল্পটা করবার চেষ্টা করব। সেকেন্ড টাইমার্স, this is the last time you can prove yourself. All the best.